আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পর্দায় ভ্যাট রং দিয়ে শিবরি টাইডাই করা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আগে একটি ভিডিও দেখিয়েছিলাম যেটা কিভাবে বাঁধতে হবে মেপে পরিমাপ করে, আর আজকে দেখাবো এটাকে আমি কিভাবে রং করছি। আসলে রং করার পদ্ধতিও কিন্তু ভিন্ন। আমি আজকে দুইটি রং করব, একটি পর্দায় দুইটি রং করব, অর্থাৎ আগে কালো রংটা করে নিয়েছিলাম আর আজকে করছি আমি প্রথমে দিব লাল রং। এই টাইডাইয়ে বাটিকের নিয়ম হচ্ছে প্রথমে আমরা একটু লাইট কালারটা আগে ব্যবহার করব, তারপরে দিব গাঢ় কালারটা। তো সেই জন্য আজকে আমি দিয়েছি প্রথমেই লাল রঙে। তো লাল রঙের পরিমাণ তো কাপড় দুইটা পর্দাতে কিন্তু 5 গজ, তো অর্ধেক অর্ধেক করে আমি নিয়েছি রং। তো যে জন্য আমি এক একটা রং 2 তুলা করে নিয়েছি। তখন আমরা একটা রং দিয়ে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে কিন্তু আরেকটা রঙে দিলে ভালো হয়, কারণ তা না হলে একটা রং আরেকটা রঙের সাথে লেগে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো লাল রংটা করে আমি ধুয়ে নিয়েছি, এখন দিচ্ছি আমি নীল রঙে। তো নীল রঙে দেখুন কিভাবে দিতে হয়, এটাও ভ্যাট রং। নীল রঙে দিয়ে এখানে আমি 30 মিনিট রাখবো। কাপড়টি যেহেতু মোটা, এই জন্য রঙের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি। আর পর্দার কাপড় তো সাধারণত একটু ভারী হবে, পাতলা ভয়েল কাপড়ে কম দিলে হবে। যতই আমি বেঁধে নিই, যদি আমি বেশি রং না দিই তাহলে রংটা ছোপ ছোপ আসবে, ভালো আসবে না। তারপর আমি এগুলি ধুয়ে নিয়েছি ভালো। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রথমেই আমার ভিডিওটিতে আপনারা লাইক দিবেন এবং যদি ভালো লাগে ভিডিওর শেষে সাবস্ক্রাইব করবেন। আর টেনে টেনে দেখবেন না, দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো ধুয়ে নিয়ে এখন আমরা খুলব, দেখুন যে কেমন হয়েছে এই টাইডাই ডিজাইন। তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পার্ট 1-এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন, অথবা প্লে লিস্টও থাকবে, প্লে লিস্টও আপনারা দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন, কারণ আপনারা যদি লাইক দেন বা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন তাহলে আমিও ভিডিও বানানোর জন্য আরও বেশি বেশি অনুপ্রেরণা পাবো এবং আমি এগিয়ে যাব। তো আসসালামু আলাইকুম।